সাইক্লোন বা টর্নেডো বা ঘূর্ণিঝড় ভারতবর্ষের জন্য একটি নিয়মিত ঘটনা, প্রায় সময়ই ঘটে থাকে। বছরে প্রায় 9 বার এটি হয়ে থাকে। তো সদ্য আমরা দেখে নিলাম রেমালের একটা তাণ্ডব। তো আজকের ভিডিওতে 2023 সাল থেকে 2024 পর্যন্ত যে যে ঘূর্ণিঝড়গুলোর প্রভাব ভারতে পড়েছিল সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমেই বলছি বিপর্যয়ের কথা। এই ঘূর্ণিঝড়টি আরব সাগরের ওপর তৈরি হয়েছিল এবং এটি 16 জুন গুজরাট ভূমিতে অর্থাৎ গুজরাটের নালিয়া ভূমিতে আঘাত হানে। উপকূলের কাছাকাছি এলাকায় কয়েকদিন ধরে বেশ ভারী বৃষ্টিপাত হয়, এমনকি রাজস্থানের নিকটবর্তী অঞ্চলেও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়। গুজরাট সরকার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সাহায্য করার জন্য প্রায় 2.4 বিলিয়ন টাকা ত্রাণ প্যাকেজ হিসেবে ঘোষণা করেছিল। যদিও ঘূর্ণিঝড়টির অবকাঠামোর ব্যাপক ক্ষতি করেছিল, কিন্তু সরকারি বিভিন্ন ব্যবস্থাপনার কারণে মৃত্যুর সংখ্যা অত্যন্ত কম ছিল এবং এই ঘূর্ণিঝড়ের ফলে মাত্র 2 জন মারা গেছিল। দ্বিতীয় যে ঘূর্ণিঝড়টির কথা আলোচনা করছি সেটি হচ্ছে হ্যামন। ঘূর্ণিঝড়টি তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূল থেকে ফিরে আসার পর বাংলাদেশের পৃষ্ঠে আঘাত এনেছিল। এতে বাংলাদেশের 17 জনেরও বেশি মানুষ নিহত হয়। নিখোঁজ হয়েছিলেন প্রায় 178 জনের মতো। এই বিপজ্জনক ঘূর্ণিঝড়টির থেকে পালানোর জন্য প্রায় 2 লক্ষেরও বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। এই ঘূর্ণিঝড়টির ফলে বাংলাদেশের ক্ষতি হয়েছিল প্রায় $50 কোটি বেশি। নেক্সট যে ঘূর্ণিঝড়টির কথা বলবো সেটি হচ্ছে মৌচা। এই ঘূর্ণিঝড়টি আছে পড়ে মায়ানমার এলাকায়। এটিতে 200 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাতাস ছিল। এটি মায়ানমারের 400 জনেরও বেশি লোকের মৃত্যুর কারণ হয়েছিল। ভারতের মিজোরাম রাজ্যে 200টির বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত করেছে এই মৌচা, তবে হতাহতের খবর পাওয়া যায়নি। মায়ানমারে $1 বিলিয়ন বেশি ক্ষতি হয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিভিন্ন দেশ এই বিধ্বংসী সময়ে মায়ানমারকে অনেকটাই ত্রাণ দিয়েছে। নেক্সট বলছি ঘূর্ণিঝড় মিচাংয়ের কথা। 2023 সালে ভারতের জন্য সবচেয়ে বিপজ্জনক ঘূর্ণিঝড় ছিল এই মিচাং। এটি বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল। চেন্নাই শহরে এই ঘূর্ণিঝড় ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল এবং প্রায় 17 জনের মৃত্যুর কারণ ছিল এই মিচাং। বন্যার কবলে পড়ে চেন্নাই শহর একদমই ভেসে গেছিল। চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরটির ভেতরে বন্যার কারণে সমস্ত কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছিল। এবারে বলবো প্রবল ঘূর্ণিঝড় রেমালের কথা। রেমাল হলো বঙ্গোপসাগরের একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড়, যেটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল এবং উত্তর পূর্ব ভারতে আঘাত হানে। 2024 সালের 26 মে সন্ধ্যা থেকে 27 মে সকাল নাগাদ এটি স্থলভাগ অতিক্রম করে। বাংলাদেশ আবহাওয়া দপ্তরের মতে এটি 25 মে সন্ধ্যায় গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের রূপ নেয় এবং উপকূলীয় অঞ্চলে যখন এটি আঘাত হানে তখন ঝড়টির গতিবেগ ছিল প্রতি ঘন্টায় 90 থেকে 115 কিলোমিটার। এর প্রভাবে ভারত এবং বাংলাদেশে মিলিয়ে মোট 76 জনের মতো মারা যান এবং এক্ষেত্রে আহত হন 137 জন, নিখোঁজ হন প্রায় 8 জনের মতো খবর পাওয়া পর্যন্ত। এই ঘূর্ণিঝড়টি যে অঞ্চলগুলোকে প্রভাবিত করেছিল সেগুলো হচ্ছে বাংলাদেশ আর ভারতবর্ষের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত। তো ঘূর্ণিঝড় নিয়ে আমার এই ছোট্ট আলোচনা বন্ধুদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে ছোট করে একটা লাইক করে দেবেন আর শেয়ার করবেন ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। নমস্কার।